নমস্কার। আমার সকল বন্ধুদের লাইভের শুরুতেই আমি প্রণাম জানাই। আজকে আবার চলে এসেছি লাইভে একটা খুব সুন্দর তথ্য, খুব সুন্দর আলোচনা করার জন্য। কিছুটা সময় আপনাদের কাছে আমি চাইছি, আপনারা এই লাইভে আসুন। যে তথ্যগুলো, যে আলোচনাগুলো করব, আপনাদের আশা করি খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। এই আলোচনায় আপনারা অনেক কিছু জানতে পারবেন, কারণ আপনারা ভালো মতোই জানেন আমি নতুন নতুন বিভিন্ন আলোচনা, বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাই। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমি যে মূল আলোচ্য যে বিষয়, যে আলোচনা করার জন্য আজকে আমি লাইভে এসেছি, সেটা কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা শুরু করি। আজকে দীর্ঘ 19 বছর এই জ্যোতিষ চর্চা, চেম্বার প্র্যাকটিস, প্রতিদিন বহু ক্লায়েন্টের সাথে কথা বলা, তাদের ভাগ্য বিচার এবং যাদের দরকার তাদেরকে প্রতিকার আমি দিয়ে থাকি। তো এই প্রতিদিনের এই কাজে প্রায় প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার, আমার শুভ রংটা কি, আমার লাকি কালারটা কি হবে, আমি কোন রংটা প্রতিদিন ব্যবহার করব, কোন রংকে আমি অ্যাভয়েড করে চলবো। কারণ মানুষের জীবনে এবং মনে রঙের প্রভাব কিন্তু আছে, জীবনে এবং মনে কিন্তু রঙের প্রভাব আছে। কোন রং আপনাদের জন্য শুভ, কোন রং আপনাদেরকে বর্জন করতে হবে, কোন রংটা আপনারা খুব প্রধান রং হিসাবে ব্যবহার করবেন, এই সব আলোচনা আছে কিন্তু আমি আপনাদের সাথে করতে এসেছি লাইভে। আশা করি লাইভটা আপনাদের খুব ভালো লাগবে। মনোযোগ সহকারে লাইভটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তপন রায়, প্রণাম দাদা। প্রণাম, আপনাকেও নমস্কার জানাই, প্রণাম জানাই। যারা লাইভটা দেখছেন, আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন, যাতে আপনারা নিজে জানেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মাঝে যেন এই লাইভটা ছড়িয়ে যায়, সবাই যেন জানতে পারে। শিবু মণ্ডল, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। তো যাই হোক, আমি এই লাইভের মূল আলোচ্য বিষয় আসি। তো লাকি কালার, লাকি রং, শুভ রং কোনটা আপনাদের জন্য ভালো হবে, তো সেই বিষয় কিন্তু আমি আলোচনা করতে এসেছি। তো কিভাবে আপনারা বুঝবেন আপনাদের লাকি কালারটা কি হবে? আপনাদের জন্ম তারিখ অনুযায়ী, আপনাদের জন্মের যে তারিখটা, সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের লাকি নাম্বারটা, লাকি কালারটা আপনাদের আমি বলবো। আপনারা সবাই ঝটপট লাইভে চলে আসুন। আর যারা আমাকে ইউটিউবে এই সময় দেখছেন লাইভে, আপনারা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, তাতে আমি খুব খুশি হব। আগামী দিনে আরো ভিডিও, আরো লাইভ, আরো এরকম তথ্য জানানোর জন্য আমি উৎসাহ পাবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সুরজিৎ দাস, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। তো জন্ম তারিখ অনুযায়ী আপনাদের লাকি কালার, আপনাদের শুভ রং। অনেকে বাইক কিনতে চান, সে বাইকের কালারটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। অনেকে মোবাইল কিনছেন, মোবাইলের কালার জানতে পারবেন। আপনারা ড্রেস কিনছেন, ড্রেসের কালারও আপনারা এই লাকি কালার অনুযায়ী করবেন। আপনাদের ঘরের রং করছেন, ঘরের রংটাও লাকি কালার হিসাবে আপনারা ঘরের রং করবেন। আপনাদের আসবাবপত্র থেকে নিত্য ব্যবহার্য জিনিস থেকে প্রত্যেকটা কিছু লাকি কালার হিসাবে যদি আপনারা শুভ রং ধরে যদি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য, আপনাদের পজিটিভিটিটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে থাকবে। তাই বন্ধুরা, লাকি কালারটা জেনে নেওয়া কিন্তু খুব দরকার। সুরজিৎ দাস, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এই লাইভটা দেখার জন্য। কোয়েল রায়, প্রণাম দাদা। নমস্কার দিদিভাই, নমস্কার। অন্তরালা, প্রণাম দাদা। নমস্কার, নমস্কার। অবশ্যই প্রত্যেকে প্রণাম জানাই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো এই লাকি কালার আমি যেটা বলছিলাম, অবশ্যই লাকি কালার হিসাবে কিন্তু আপনাদেরকে চলতে হবে। তাহলে জীবনে, মনে, উন্নতিতে, সৌভাগ্যতে অবশ্যই আপনাদের কোনোদিনও ভাটা পড়বে না, কোনোদিনও দুঃখ আসবে না। লাকি কালার মেনে চলুন। রঙের প্রভাব জীবনে অনেক আছে। তো কিভাবে বুঝবেন? আমি জন্ম তারিখ ধরে ধরে আপনাদের বলছি। আপনাদের সম্পূর্ণ ডেট অফ বার্থ জানার দরকার নাই, আপনাদের শুধু যে জন্মের তারিখ, আপনাদের যে জন্মের তারিখটা, এটা জানতে গেলেই কিন্তু এনাফ, আর কোনো কিছু জানার দরকার নেই। ধরে নিন, যেমন আজকে হচ্ছে 21 তারিখ,
এরকম জন্মের যে তারিখটা, আপনাদের কোনো মাসে 10 তারিখ জন্ম হতে পারে, 1 তারিখ জন্ম হতে পারে, 5 তারিখ জন্ম হতে পারে, 8 তারিখ, যে কোনো কিছু তারিখ হতে পারে। এই তারিখ অনুযায়ী আপনাদের লাকি কালারটা কিন্তু বলছি। সবার প্রথমে 1 তারিখের যেসব ডেটগুলো আসে, 1 তারিখের ডেট মানে কি, যে কোনো ইংরেজি মাসের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে 1 তারিখ বা 10 তারিখ বা 19 তারিখ অথবা 28 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ। আচ্ছা সুরজিৎ দাস, আপনার পরামর্শে আমি অনেক উপকার পেয়েছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। অবশ্যই খুব ভালো লাগলো, এরকম পরামর্শ মেনে চলুন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। তপনদা, জয় মা তারা, জয় মা তারা। তপনদা, দিলীপ দাস, জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা, তো আপনাদের জন্মের তারিখ 1, 10, 19 এবং 28, এই 4টি ডেটের মধ্যে যদি হয়, যে কোনো ইংরেজি মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ। আচ্ছা, সুরজিৎ দাস বলছেন আপনার প্রায় সব কথা মিলে যায়। দেখুন, এটা আমার কথা না, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের গণনা। জ্যোতিষশাস্ত্রের গণনা যদি সঠিকভাবে কোনো জ্যোতিষী করতে পারে তাহলে কথা মিলতে বাধ্য, হুবহু মিলবে, অবশ্যই মিলবে। তাই আমি যখনই প্রায় সময় পাই আমি আপনাদের কাছে চলে আসি। তো এই 1, 10, 19 এবং 28, যে কোনো ইংরেজি মাসের 1, 10, 19 এবং 28 এর মধ্যে যদি আপনাদের জন্ম হয় তাহলে আপনাদের জন্য লাকি কালার হবে হালকা হলদে রং। আপনাদের জন্য লাকি কালার হবে হালকা হলদে রং বা কমলা রং বা সোনালী রং। কি বললাম? হালকা হলদে রং বা কমলা রং বা সোনালী রং। আপনাদের জন্ম তারিখ যদি 1, 10, 19 এবং 28 এর মধ্যে হয় আপনাদের লাকি কালার হবে হালকা হলদে, কমলা এবং সোনালী রং। এছাড়াও আপনারা কিন্তু ফিকে সবুজ রং, মানে হালকা সবুজ বর্ণ, ফিকে সবুজ বর্ণ, সাদা রং বা ঘিয়ে রংকে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য শুভ হবে। যে কোনো বেগুনি রং বা টকটকে লাল রং এদের পক্ষে কিন্তু প্রয়োজন। বেগুনি রং বা টকটকে লাল রং এদের পক্ষে কিন্তু প্রয়োজন, অর্থাৎ ব্যবহার করলেও আপনারা করতে পারেন, কিন্তু এটা তাদের প্রধান রং নয়। বেগুনি রং বা টকটকে লাল রংটা আপনাদের জন্য কিন্তু প্রধান রং নয়, এটা আপনারা সহযোগী রং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাই লাকি কালারটা যেটা আপনাদের আমি বলছি, আপনাদের 1, 10 এবং 19 আর 28 এর মধ্যে যদি জন্ম হয় আপনাদের লাকি কালার হবে হালকা হলদে বা কমলা বা সোনালী রং। এছাড়া আপনারা ফিকে সবুজ রং বা সাদা রং বা ঘিয়ে রংটা ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য বেগুনি রং বা টকটকে লাল রংটা কিন্তু ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পক্ষে প্রয়োজন, কিন্তু এটা কোনো প্রধান রং, প্রাইমারি কালার কিন্তু আপনাদের নয়, প্রধান রং কিন্তু এটা আপনাদের নয়। আচ্ছা, রিন্টু শেখ, 22 তারিখ বলবো দাদা, রিন্টু দা বলবো, আসছি 22 তারিখে আসছি। 22 তারিখ মানে যখন 4 তারিখের ডেটগুলোতে বলবো তখন আপনারটা উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসি 2 তারিখ, অর্থাৎ যে কোনো ইংরেজি মাসের যদি আপনাদের ডেট অফ বার্থটা হয় 2, যে কোনো ইংরেজি মাসের 2 তারিখ যদি জন্ম হয় অথবা 11 তারিখ জন্ম হয় বা 20 তারিখ জন্ম হয় অথবা 29 তারিখ যদি জন্ম হয়, 2, 11, 20 এবং 29, যে বললাম 2, 11, 20 এবং 29-এ যদি আপনাদের জন্ম হয়, যে কোনো ইংরেজি মাসে 2 তারিখ হোক, 11 তারিখ হোক বা 20 তারিখ হোক বা 29 তারিখ হোক, তাহলে আপনাদের জন্য ক্রিম রংটা খুব ভালো, ক্রিম কালারটা আপনাদের জন্য ভালো হবে, সাদা রংটা আপনাদের জন্য খুব লাকি কালার হবে এবং ফিকে সবুজ কালারটাও কিন্তু আপনাদের জন্য লাকি কালার হবে। হ্যাঁ, ফিকে সবুজ, সাদা এবং ক্রিম লাকি কালার হবে। এছাড়াও আপনারা হালকা হলদে বা কমলা বা সোনালী রঙও ব্যবহার করতে পারেন, হালকা হলদে বা কমলা বা সোনালী রঙও ব্যবহার করতে পারেন, এটাও আপনাদের জন্য কিন্তু লাকি কালার হিসাবে ধরা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, কোয়েল রায় দাদা 15 তারিখ আসছি, 15 তারিখ ডেটটা বলবো, যখন 6 তারিখের ডেটটা বলবো তখন আপনারটা উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও আপনারা প্রয়োজন মনে করলে গোলাপি রং ব্যবহার করতে পারেন, হালকা নীল রং ব্যবহার করতে পারেন আপনাদের জন্য। হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু এই কালারগুলো লাকি কালার হবে। কি কি বললাম আবার বলে দিই, যাদের 2, 11, 20 বা 29 তারিখের ডেটে যাদের জন্ম তাদের ফিকে সবুজ বা সাদা বা ক্রিম কালার আপনাদের জন্য ভালো। এছাড়াও হালকা হলদে রং,
সোনালী রং বা কমলা রঙও আপনারা ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে আপনারা গোলাপি রঙও ব্যবহার করতে পারেন বা হালকা নীল রঙও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন কোনো চকচকে রং আপনাদের কিন্তু একদম ভালো হবে না। চকচকে রং, ডিপ কালার, এগুলো আপনারা একদম পরবেন না, তখন কিন্তু ভাগ্যের আবার বিপর্যয় আপনাদের দেখা দিতে পারে। ভালো লাগলে লাইভটাকে শেয়ার করে দিন, যাতে আপনার টাইম লাইনে থেকে যাবে, আপনি জানতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যাতে জানতে পারেন। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, তাতে আমি খুশি হব। মিষ্টি 18 তারিখ বলছি দিদি ভাই, 18 তারিখ, যখন 9 তারিখের ডেটটা বলবো তখন আপনি পেয়ে যাবেন 18 তারিখের উত্তর। এবার চলে আসি 3 তারিখের ডেটগুলোতে যাদের জন্ম। যেমন 3 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 3 তারিখ বা 12 তারিখ বা 21 তারিখ অথবা 30 তারিখের ডেটে যদি জন্ম হয়, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ, 3, 12, 21 এবং 30 এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়, তাহলে কিন্তু আপনাদের কালার কি হতে পারে। যেমন আজকে 21, এগুলো হচ্ছে 3 তারিখের ডেট, 3, 12, 21 এবং 30 এই সব যদি ডেটে আপনাদের জন্ম হয়, তাহলে কিন্তু আপনাদের লাকি কালার হবে লাল রং। আপনাদের লাকি কালার হবে লাল। আপনাদের নীলের একটা সংমিশ্রণ বর্ণ, লাল এবং নীলের একটা সংমিশ্রণ, যেমন ভায়োলেট, বেগুনি রং আপনাদের জন্য ভালো। হালকা লাল বা হালকা নীলের একটা সংমিশ্রণ রং, এগুলো আপনাদের জন্য কিন্তু খুব লাকি কালার হবে। তবে আপনারা নীল রংটাও ব্যবহার করতে পারেন, টকটকে লাল রংটাও আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা সোনালী রঙও ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালার, এবং হলদে রঙও ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য খুব লাকি হবে। কি কি বললাম দাদাভাই দিদিভাইরা যারা আজকে লাইভ দেখছেন, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখের ডেটে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনারা লাল বা নীল এই দুটো বর্ণের যে সংমিশ্রণ কালার, সেটা হলো ভায়োলেট। এরকম ভায়োলেট কালার, সে ডিপ ভায়োলেট হতে পারে, হালকা লাইট ভায়োলেট হতে পারে, এই কালারগুলো আপনাদের জন্য ভালো হবে। বা নীল, টকটকে লাল, সোনালী রং, হলদে রং, এগুলো আপনাদের জন্য লাকি কালার হবে। 20 তারিখ, 20 তারিখ বলে দিয়েছি দাদাভাই, আমি লাইভটা শেষ করলে পোস্ট করে দেবো, তখন দেখে নেবেন। আচ্ছা, এবার চলে আসি 4 তারিখের যেসব ডেটগুলো। 4 তারিখের ডেটে যদি আপনাদের জন্ম হয়, 4 তারিখের ডেটগুলো কি কি? যে কোনো ইংরেজি মাসের হতে পারে 4 বা 13 বা 22 অথবা 31, 4, 13, 22 বা 31, যে কোনো ইংরেজি মাসের 4 তারিখ, 22 তারিখ, 13 তারিখ বা 31 তারিখের ডেটে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনাদের লাকি কালারটা কি হবে? তাহলে আপনাদের লাকি কালার কি হবে? আচ্ছা, লাইভটা শেয়ার করে দাও, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, পলাশ হালদার ঠিক আছে বললো। রিঙ্কু গাঙ্গুলি নমস্কার। নমস্কার দিদিভাই, নমস্কার। হ্যাঁ, 4, 13, 22 এবং 31 অর্থাৎ 4 তারিখে যেসব ডেটগুলো, সেগুলোতে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনাদের লাকি কালার হবে হালকা সবুজ। মনে রাখবেন, যে কোনো কিছুর ক্ষেত্রে হালকা সবুজ রং আপনাদের খুব সৌভাগ্য বর্ধক রং হবে, আপনাদের সৌভাগ্য বৃদ্ধিকারী রং হবে। বাদামি রং বা ধোঁয়াটে রং, হ্যাঁ, এগুলো আপনাদের জন্য সৌভাগ্য বৃদ্ধিকারী রং হবে। বা হালকা হলদে রং আপনাদের জন্য লাকি কালার হবে। যদি 4, 13, 22 বা 31 তারিখে ডেটে জন্ম হয়, তাহলে আপনাদের হালকা হলদে, বাদামি, ধোঁয়াটে রং বা হালকা সবুজ রং, এটা কিন্তু লাকি কালার হবে। এবার আসি 5 তারিখের ডেট। 5 তারিখের ডেটে যদি আপনাদের জন্ম হয়, যে কোনো ইংরেজি মাসের 5 তারিখ বা 14 তারিখ অথবা 23 তারিখ, 5, 14 বা 23 এই ডেটে যদি জন্ম হয় আপনাদের, তাহলে আপনাদের লাকি কালার কি হবে? আপনাদের যদি 5 তারিখের ডেটে জন্ম হয়, 5 তারিখের ডেটে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রূপালী রং, সিলভার কালার খুব ভালো। লাকি কালার কিন্তু সিলভার কালার। এবং হাতির দাঁতের মতো যে সাদা রংটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। বা যে কোনো ধবধবে সাদা রং, হ্যাঁ, উজ্জ্বল শ্বেত বর্ণ, এগুলো আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। যে কোনো হালকা ধরনের কালার আপনাদের জন্য কিন্তু ভালো হবে। যাদের 5 তারিখের ডেটগুলোতে জন্ম হয়, বেসিক্যালি 5, 14 বা 23, তাদের জন্য রূপালী কালার, হ্যাঁ, সিলভার কালার, সাদা রং, হাতির দাঁতের মতো সাদা রং বা যে কোনো ধরনের হালকা কালার, এগুলো তাদের জন্য কিন্তু খুব লাকি কালার। মনে জীবনে রঙের প্রভাব অপরিসীম, তাই রং আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা আপনারা ভালো মতোই জানেন। অনেকের ক্ষেত্রে দেখবেন কালার চুজের একটা ব্যাপার থাকে। ড্রেস কিনতে যাচ্ছেন, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, বাবারা, কাকারা যারা ড্রেস কিনতে যাচ্ছেন,
বা যে কোনো কিছুর ক্ষেত্রে কালার যে চুজের ব্যাপারটা আছে, এই কালারগুলো আপনারা রাখবেন, তাতে আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ রিঙ্কি দিদিভাই, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা, এবার 6 তারিখের ডেট, 6 তারিখের ডেটগুলো বলে দিই। 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ। যদি আপনাদের জন্ম তারিখ 6, 15 বা 24-এর মধ্যে হয়, যে কোনো ইংরেজি মাসের 24 তারিখের ডেট হোক বা যে কোনো ইংরেজি মাসের 6 তারিখ হোক বা 15 তারিখের ডেটে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনাদের জন্য লাকি কালার হবে সব রকমের নীল। ডিপ নীল হতে পারে, লাইট ব্লু কালার হতে পারে, বা এমনি ব্লু কালার হতে পারে, হ্যাঁ নেভি ব্লু কালার হতে পারে। তো এরকম যে কোনো নীল বা সব রকমের নীল রং আপনাদের জন্য ভালো। হালকা বা ফিকে ধরনের সব রকম রং, হালকা কালারগুলো আপনাদের জন্য ভালো হবে। লাইট রেড, লাইট ইয়েলো, লাইট ব্লু, হ্যাঁ এগুলো আপনাদের জন্য ভালো। যতটা পারবেন লাইট শেডের উপর আপনারা, লাইট কালারের উপর ড্রেস পরার চেষ্টা করবেন, বা যে কোনো ধরনের নীল রং আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, আপনাদের জন্ম তারিখ যদি 6 বা 15 বা 24-এর মধ্যে যদি হয়, মনে রাখবেন আপনারা কালো রং কখনো ব্যবহার করবেন না, লাল কালার কখনো ব্যবহার করবেন না। হালকা কালার ব্যবহার করতে বললাম, কিন্তু তার মধ্যে লাল কালারটা রাখবেন না, বুঝতে পারলেন তো? লাল রংটা রাখবেন না এবং কালো রংটা ব্যবহার করবেন না। এটা কিন্তু আপনাদের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে, আপনাদের দুর্ভাগ্যকে বয়ে নিয়ে আসতে পারে, যদি আপনাদের 6, 15 বা 24 তারিখের ডেটে জন্ম হয়। এবার চলে আসি যাদের 7 তারিখের ডেটে জন্ম। হ্যাঁ, 7 তারিখের ডেটে জন্ম। 7 তারিখের ডেটগুলো কি কি? 16 বা 7 অথবা 25, যে কোনো ইংরেজি মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখের ডেটে যদি আপনাদের জন্ম হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য লাকি কালার কি হতে পারে? যে কোনো ইংরেজি মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখের ডেটে যদি জন্ম হয়, তাহলে আপনাদের জন্য লাকি কালার কি হতে পারে, এই নিয়ে কিন্তু আমি একটা আলোচনা এবার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এরকম যখনই আমি লাইভে আসবো, নতুন নতুন তথ্য দিব আপনাদের। তো 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখের ডেটে যদি জন্ম হয়, আপনারা যে কোনো রকমের হলুদ রং ব্যবহার করতে পারেন। ডিপ হলুদ হতে পারে, লাইট ইয়েলো হতে পারে, ডিপ ইয়েলো হতে পারে, হ্যাঁ, বা ঘিয়ে রং হতে পারে। যে কোনো হলুদ রং, কাঁচা হলুদের রং ব্যবহার হতে পারে। যে কোনো হলুদ রং আপনাদের জন্য খুব ভালো হবে। সবুজ রং আপনাদের খুব ভালো হবে। যে কোনো হলুদ রং এবং সবুজ রং বা হালকা হলুদ রং ভালো হবে। যেমন আমার 16 তারিখের ডেটে জন্ম। আজকে দেখুন আমি যে লাইভটা পড়ছি, একটা ইয়েলো শেডের উপর, লাইট ইয়েলো শেডের উপর দেখুন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ইয়েলো কালারটা আছে, ঠিক আছে? এরকম কালার আমিও কিন্তু মেনটেন করি, আপনারাও করুন, আপনাদের কিন্তু খুব ভালো হবে। তো সেই ক্ষেত্রে বলে দিই, আপনাদের যদি 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখের ডেটে যদি জন্ম হয়, আপনারা কিন্তু সবুজ রং বা হলুদ রং ব্যবহার করুন, আপনাদের জন্য কিন্তু এটা খুব লাকি কালার হবে, ঠিক আছে? এবার আসি 8 তারিখের ডেটে যাদের জন্ম। 8 তারিখ হচ্ছে শনির তারিখ, 8 তারিখ হচ্ছে শনির তারিখ, এবং 8 তারিখের ডেটে যদি যাদের জন্ম হয়, তাহলে আপনাদের কি কি হতে পারে? তাহলে 8 তারিখগুলো কি কি এবার বলে দিই। যে কোনো ইংরেজি মাসের 8 তারিখ হতে পারে, বা 17 তারিখ হতে পারে, অথবা 26 তারিখ হতে পারে। 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ হতে পারে, যে কোনো ইংরেজি মাসে। এর মধ্যে যদি আপনাদের জন্ম হয় 8 তারিখ অথবা 17 তারিখ অথবা 26 তারিখ, তাহলে আপনারা কিন্তু নীল রংটা ব্যবহার করবেন। আপনারা শনির আন্ডারে জন্মগ্রহণ করেছেন ধরে নিতে হবে, এবং আপনারা নীল কালারটা ব্যবহার করবেন। আপনারা বাদামি রংটা ব্যবহার করবেন। বাদামি রং আপনাদের জন্য খুব সৌভাগ্য বর্ধনকারী কালার হবে। নীল রং খুব সৌভাগ্য বর্ধনকারী কালার হবে, এবং এর সাথে কিন্তু ধোঁয়াটে রং আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এছাড়া আপনারা যে কোনো চকচকে রং খুব ব্যবহার করতে পারেন। যেসব চকচকে বেশ হাইলি কন্ট্রাস্ট কালার যেগুলো, বা চকচকে রং যেগুলো, সেই কালারগুলো ভালো করতে পারে। এবং যে কোনো সংমিশ্রণ কালার, সব রকম কালার আছে, এরকম সংমিশ্রণ কালার জাতীয় যেসব ড্রেস আপনারা ব্যবহার করতে পারেন, বেশ কালারফুল ড্রেস আপনারা ব্যবহার করুন। 8 তারিখের ডেটে যাদের জন্ম, আপনারা কিন্তু কালারফুল ড্রেস ব্যবহার করুন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব সৌভাগ্য নিয়ে আসবে। এবার আসি 9 তারিখের ডেট। যে কোনো ইংরেজি মাসের 9 তারিখের ডেটগুলোতে যদি আপনাদের জন্ম হয়, 9 তারিখের ডেটগুলো কি? 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ। এই 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখের ডেটে যদি জন্ম হয়, তাহলে আপনাদের কি হতে পারে, কোন কালার ভালো হতে পারে? অর্পিতা সিংহ 20টা বলো।
আমি তো বলে দিয়েছি, এখন তো 9 তারিখের ডেটে বলছি, যদিও সময় পাই আমি আবারও প্রথম থেকে শেষ অবধি একবার বলে দেবো, না হলে ভিডিওটা পোস্ট করার পর আপনারা দেখে নেবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একবার শেয়ার করে দিন আর লাইক করে দিন। কোয়েল রে অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকেও এই লাইভ দেখার জন্য। তাছাড়া প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা লাইভ এখন দেখছেন, লাইভ শেয়ার করছেন। আমি বারবার শেয়ারের কথাটা কেন বলি, এটা অনেকের হয়তো পছন্দ না হতে পারে, কারণ এই শেয়ারটা কেন করতে পারি, এগুলো হচ্ছে তথ্য, আপনাদের টাইম লাইনে থাকুক, আপনারা যেন জানতে পারেন, যাতে আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন জানতে পারে, ঠিক আছে? এই জন্য আমি বারবার শেয়ারের কথাটা বলে দিই। এবার 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখের ডেটে জন্ম তাদের আমি কালারটা বলছি। খুব উপকৃত পাই দাদা, ধন্যবাদ ধন্যবাদ। অবশ্যই উপকার তো অবশ্যই পাবেন, প্রত্যেকে উপকার পাবেন, ঠিক আছে? যাদের 9 তারিখের ডেটগুলোতে জন্ম তাদের কিন্তু যে কোনো টকটকে রং, টকটকে লাল কালার, যে কোনো টকটকে লাল কালার আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। প্রধান বর্ণ আপনাদের এটা মেন, আপনাদের লাল কালার কিন্তু মেন কালার, প্রধান বর্ণ যদি আপনাদের 9 তারিখের ডেটে জন্ম হয়। আপনারা রেডের উপরে যে কোনো ড্রেস ব্যবহার করতে পারেন, যে কোনো লাল, সে ডিপ লাল হোক, লাইট কালার হোক, লালের হালকা লাল হোক, হ্যাঁ রানী কালার হোক, তারপর হচ্ছে গোলাপি কালার হোক, হ্যাঁ যে কোনো লাল কালার আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এর সাথে সাথে আপনারা যে কোনো গোলাপি কালার বা ফিকে কালার যেটা বললাম এগুলো সহকারী হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার জন্য নীল রংটা কিন্তু ভালো, আমি দেখেছি নীল কালারটাও কিন্তু তাদের জন্য গুড লাক নিয়ে আসে, যাদের 9 তারিখে ডেটে জন্ম, 9, 18 এবং 27 তারিখ, যাদের 9, 18 এবং 27 তারিখে জন্ম তাদের নীল রংটা কিন্তু তাদের জন্য গুড লাক নিয়ে আসে। অনেকে রিকোয়েস্ট করেছে, যারা দেরিতে লাইভ জয়েন করেছে তাদের জন্য আমি আবারও প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি বলবো। 1, 10, 19 এবং 28 তারিখের ডেটে যাদের জন্ম তাদের হালকা হলদে, কমলা এবং সোনালী রং তাদের জন্য অত্যন্ত শুভ রং। এছাড়া ফিকে সবুজ বা সাদা বা ঘিয়ে কালার ব্যবহার করতে পারেন। বেগুনি রং, টকটকে লাল রং এদের জন্য খুব ভালো, কিন্তু এটা আপনাদের প্রধান রং নয়, ব্যবহার করলেও করতে পারেন, ঠিক আছে? এবার 2, 11, 20 বা 29 তারিখের ডেটে যাদের জন্ম আমি বলছি, মৌমিতা দাস 2 তারিখের কালার কি হবে, এই যে হ্যাঁ 2 তারিখই এবার বলছি, 2, 11, 20 এবং 29 তাদের জন্য যে কোনো ফিকে সবুজ রং, সাদা রং এবং ক্রিম কালার এগুলো আপনাদের জন্য ভালো হবে। হালকা হলদে রং, কমলা রং বা সোনালী রঙও আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য লাকি কালার হবে। ইচ্ছা করলে আপনারা গোলাপি রঙও ব্যবহার করতে পারেন, হালকা নীল রঙও ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন কোন চকচকে রং আপনারা ব্যবহার করবেন না, এটা আপনাদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে। এবার 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে ডেটে যাদের জন্ম 3, 12, 21 এবং 30 তাদের জন্য আবার বলে দিচ্ছি, আপনাদের লাল ও নীল রঙের যেসব সংমিশ্রণ কালার অর্থাৎ ভায়োলেট কালার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এইসব কালারের, কিন্তু নীল এবং টকটকে লাল আর সোনালী রং, হলদে রং এগুলো আপনাদের জন্য লাকি। 4, 13, 22 এবং 31 এইসব তারিখে যাদের জন্ম তারা হালকা হলদে, বাদামি, ধোঁয়াটে রং, হালকা সবুজ রং এই কালারগুলো ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য লাকি কালার। অন্তরালা থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম ওয়েলকাম। প্রত্যুষা রয় দাদা 8 তারিখটা শুনতে পেলাম না, কেটে গেছিল, আমি বলছি আবার বলছি। এবার 5 তারিখের ডেটে যাদের জন্ম তারা রূপালী কালার, সিলভার কালার ব্যবহার করতে পারেন, সাদা রং ব্যবহার করতে পারেন, হাতির দাঁতের মতো সাদা রং সেগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো লাইট কালার, হালকা কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 6 তারিখে ডেটে যাদের জন্ম তাদের জন্য লাকি কালার বা সৌভাগ্য বৃদ্ধিকারী কালার হচ্ছে সব রকমের নীল রং, হালকা বা ফিকে ধরনের সব রকমের রং, যে কোনো হালকা কালার বা ফিকে কালার যে কোনো এগুলো আপনাদের জন্য ভালো হবে, কিন্তু লাল রং আর কালো রং বাদ দিয়ে, লাল এবং কালো বাদ দিয়ে এটা আপনাদের জন্য কিন্তু মোটেও শুভ হবে না। এবার 7 তারিখে ডেটে যাদের জন্ম 7 তারিখ মানে হচ্ছে 7, 16 এবং 25 তাদের কিন্তু হলুদ রং এবং সবুজ রং খুব ভালো। এবার আসি 8 তারিখ, 8 তারিখে ডেটে যাদের জন্ম তাদের 8, 17 বা 26 8 তারিখে ডেটে যাদের জন্ম তাদের কিন্তু ধোঁয়াটে রং, যে কোনো স্মোক কালার, ধোঁয়াটে রং, নীল রং, বাদামি রং আপনাদের জন্য খুব লাকি কালার হবে। যে কোনো ধরনের চকচকে রং আপনাদের জন্য ভালো হবে। যে কোনো কালারফুল ড্রেস, সব রকম বর্ণ, বিচিত্র বর্ণ যাকে বলা হচ্ছে, সব রকম রং আছে, এসব ড্রেসও আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এবার আসি 9 তারিখ, 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে যাদের জন্ম তাদের মেন কালার হচ্ছে লাল,
আপনারা টকটকে লাল রং ব্যবহার করতে পারেন, এটা আপনাদের প্রধান বর্ণ। এছাড়া হালকা লাল, গোলাপি, ফিকে লাল এগুলো আপনাদের জন্য ভালো হবে। এছাড়া নীল রঙও সম্ভাব্য ক্ষেত্রে তাদের শুভ ফল নিয়ে আসে। অর্থাৎ এই যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত ডেটগুলো ধরে ধরে কিন্তু আমি এখানে বলে দিলাম। অর্থাৎ প্রতি মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত যাদের যাদের জন্ম প্রত্যেকটা তারিখ ওয়াইজ আমি কিন্তু কালার আপনাদের বলে দিলাম। এইভাবে আপনারা কালার মেনটেন করুন, আপনাদের কিন্তু জীবনে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে। আমি আবারও লাইভে আসব নতুন কিছু তথ্য নিয়ে, আবার অজানা বিষয় যেগুলো আপনাদের কাছে এবং যেগুলো আপনাদের কাছে জানার খুব দরকার সেই সব বিষয়গুলো আগামীতে হয়তো সময় পেলে আমি শুভ রং, লাকি নাম্বার এগুলো নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। ভালো লাগলে লাইভটাকে শেয়ার করে দিন, আর আমাকে সাপোর্ট করার জন্য লাইভটাকে একটা লাইক করে দিন। খুব ভালো থাকুন, সুখ শান্তি সমৃদ্ধি স্বাচ্ছন্দ্যে আপনাদের জীবন ভরে উঠুক এই বলে আজকে লাইভ এখানে শেষ করছি। নমস্কার।